কাচের চুড়ি কিন্তু মেয়েদের আবেগ আর ভালোবাসার জায়গা। প্রতিটা মেয়েই কাচের চুড়ি পরতে ভীষণ পছন্দ করে, তাদের স্টকে কাচের চুড়ি রাখতে পছন্দ করে, আর দোকানে গেলেই পাগল হয়ে যায় কাচের চুড়ি কেনার জন্য। আর স্টকেও কি কি কাচের চুড়ি আছে সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেকদিন ধরে এই ঝুড়িটা বের করা হয় না, প্রায় মনে হয় 1.5 বছর পরে আমি এই ঝুড়িটা বের করলাম আজকে, কারণ এর মধ্যে আমার রেগুলার প্রয়োজন হয় নাই। আজকে হঠাৎ করে কাচের চুড়িগুলোর কথা মনে পড়ে, কেন জানি যে আমার চুড়িগুলো আসলে কি অবস্থা, এখনো আছে কিনা বা কেমন আছে। কেমন আছে বলতে আমি এটা বুঝিয়েছি যে আসলে এগুলা ভাঙছে কিনা বা ঠিক আছে কিনা সবকিছু। চুড়ি কালেকশন যে এর মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু না। এই বাসায় মানে আমার বাবার বাসায় আছি আমি, বাবার বাসায় এই সবগুলা চুড়ি ছিল। এখানে আরো অনেকগুলা চুড়ি কালেকশন আছে যেগুলো আমি আনি নাই, শুধুমাত্র বক্সে যেগুলো আছে ওগুলাই আনছিলাম। আরো অনেক ধরনের চুড়ি আসলে রয়ে গেছে ওয়ার্ড্রবে ড্রয়ারে। আবার ওইদিকে শ্বশুর বাড়িতেও আমার আলমারিতে অনেকগুলা চুড়ি কালেকশন রয়ে গিয়েছে, ওগুলোর মধ্যে কাঁচের চুড়িও আছে, এমনি অনেক ধরনের চুড়ি আছে। আজকে আমি যেটা করব, সবগুলা তো একদম অগোছালো হয়ে ছিল, একটু গুছিয়ে রাখার চেষ্টা করব। আপনাদের সাথে গল্প করতে করতে আমি একটু গুছিয়ে নিচ্ছি। চুড়ি গোছাতে গোছাতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি। আগে আমি অনেক বেশি অগোছালো ছিলাম আর অনেক বেশি বেহিসাবি ছিলাম। আমি একদমই কোনো কিছু নিয়ে হিসাব করতাম না, কোনো কিছু চিন্তাও করতাম না একটা জিনিস কেনার সময়। মানে যে কোনো কিছু দেখলেই পাগল হয়ে যেতাম, মানে যে সেটা জামাই হোক, জুতাই হোক, আর কসমেটিক্সই হোক, চুড়ি হোক, যে কোনো কিছু। আর অনলাইন থেকে কি পরিমাণ যে কেনাকাটা করেছি তার কোনো হিসাবই নাই, কারণ একদিনেও আমার 3, 4টা, 5টা করেও পার্সেল আসছে, সব কিন্তু আমার নিজের টাকায় কেনা ছিল। মোট কথায় একটা টাকাও আমি হাতে রাখতে পারতাম না। আব্বু আমাকে খরচ করার জন্য যত টাকা দিত সব আমি ভেঙে ফেলতাম। এখন ওগুলা ভাবতেও অনেক খারাপ লাগে যে আমি আসলে যদি টাকা জমাইতাম তাহলে অনেক বেশি লাভ হতো। আসলে আমি আবেগের বশে যা যা কিনেছি বা যা যা কিনতে চেয়েছি কোনো কিছু আসলে কাজের না বা কোনো কিছু কাজে লাগে না সব সময়। হিসাব করলে হয়তো বা অনেক টাকা আমার এখনো জমা থেকে যেত বা রাখতে পারতাম বা ভালো কিছু করতে পারতাম। আবার মাঝে মাঝে মনে হয় মেয়েরা বোধহয় এমনই হয়, কারণ কোনো কিছুই আসলে তারা হিসাব করে করতে চায় না। বিশেষ করে সাজুগুজু জিনিসের প্রতি তাদের একটা আলাদা অ্যাট্রাকশন থাকেই। কিন্তু আমি আগের থেকে অনেক বেশি পরিপাটি ভালো হয়ে গেছি, কারণ আমি এখন প্রয়োজনের বাইরে কোনো কিছু কেনার না চেষ্টা করি। আমি অনেক কিছু দেখেছি যে আমি এমন কিছু ড্রেস কিনেছি যেগুলো আমার এখন একবারও পরা হয় না, কিন্তু 2-3 হাজার টাকা করে কিনে রেখে দিয়েছি। এমন অনেক শো কালেকশন আছে যেগুলো আমি একবারও পরি নাই, অথচ হচ্ছে 2,000-3 হাজার টাকা করে কিনে রেখেছি। আমি সবসময় হিজাব পরি, কিন্তু সবসময় হচ্ছে কানের দুল দেখে পাগল হয়ে যেতাম, কানের দুলের কালেকশন দিয়ে ভরে ফেলেছি, অথচ আমি হিজাব পরি সবসময়। কারণে কানের দুলগুলো আসলে পরা হয় না, ওগুলো ওইভাবেই রয়ে গেছে, কিন্তু মাঝখান থেকে টাকাগুলো নষ্ট হয়েছে। এখন আমি ওটা বুঝি, কিন্তু আগে যেটা বুঝতে পারতাম না। আগে অনলাইনে ঢুকলেই বা ফেসবুকে ঢুকলেই অনেক ধরনের ড্রেস দেখা যেত, আর সবগুলো দেখে আমার বেশ পছন্দ হয়ে যেত, আর কিনতে মন চাইতো কিনেও ফেলতাম। কিন্তু এখন আর সেটা হয় না, এখন খুব হিসাব করে প্রয়োজন বুঝে কিনতে হয় বা কিনে থাকি যে এটা আমি কতদিন পরবো বা আসলে আমার কি দরকার আছে কিনা। তো এই তো কথা বলতে বলতে আমার সবগুলো চুড়ি মোটামুটি গোছানো শেষ হয়ে গেছে। আসেন এখন আপনাদেরকে একটা একটা করে দেখাই। তো প্রথমেই আমি যেটা দেখিয়েছিলাম একটা রানী গোলাপির মধ্যে ভেলভেটের চুড়িগুলা, এটার চুড়িগুলা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, কালারটা অনেক বেশি সুন্দর ছিল, আবার ছিল ভেলভেটের ওপরে। এরপরে যে চুড়ি কালারটা, এই কালারটা জাস্ট অসাধারণ, অনেক সুন্দর একটা কালার। এখানে কিন্তু 2 মুঠা চুড়ি আছে, একটা হচ্ছে ভেলভেটের উপর আর একটা ভেলভেট ছাড়া নর্মাল কাচের চুড়ি যেটাকে বলে আর কি। দেখেন 2টা কালার আলাদা করে বোঝাই যাচ্ছে, আমি যদিও আলাদা করি নাই, কালার মোটামুটি সেম ছিল বলে আমি 2টা একসাথে রেখে দিয়েছি। এই চুড়িটা সম্ভবত আমি যখন কিনেছিলাম তখন কোনো জামার সাথে ম্যাচিং করে কিনি নাই, জাস্ট কালারটা দেখে আমার অনেক ভালো লাগছিল বলে কিনেছিলাম। আসলে এই কালারটা অনেক বেশি সুন্দর ছিল। এরপর যে কালারটা আছে, ও মাই গড, এই কালারটা তো জাস্ট হচ্ছে সবার আবেগের কালার, আবেগী কালার বলে আর কি সবাই। নেভি ব্লু কালার, এই কালারটা জাস্ট অসাধারণ, খুবই সুন্দর। এখানে 2 মোট চুড়ি ছিল, এটা আমি হচ্ছে কোনো একটা প্রোগ্রামের জন্য শাড়ির সাথে পরার জন্য কিনেছিলাম। আবার মাঝে মধ্যে আমি কি করতাম, হাতে দিয়ে 2-1টা করে হাতে দিয়ে বসেও থাকতাম, এরকম ছিলাম। এরপর যে চুড়িটা দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার, একটা না সরি 2টা কালার। এখানে একটা হচ্ছে খয়েরি কালার, এটা হচ্ছে লাল খয়েরি, 2টা প্রায় সেমই দেখা যায়। হোক ব্যাপার না, 2টা আমি একসাথে করে রেখেছি, একসাথে করে ঝুড়ির মধ্যে রেখে দেবো। এখন আপনারা কালারটা একটু বুঝতে পারবেন, এখন একটু বোঝা যাচ্ছে যে 2টা কালার আসলে যে ভিন্ন, এটা একটু বোঝা যাচ্ছে। তবে 2টা কালারই অনেক বেশি সুন্দর ছিল, 2টা কালার আমার বেশ পছন্দের। এরপরে যেটা আছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা চুড়ি, এটা কিন্তু 2টা কালার মিক্সড করা ছিল, এটা দেখে আমি কিনেছিলাম। হয়তো দেখে বুঝতে পারছেন যে কাচের চুড়ি নর্মালি যেটা হয় বিভিন্ন কালারের হয়ে থাকে, এটা কিন্তু 2টা কালার মিক্সড করে করা ছিল, আর সামনে থেকে দেখতে অনেক বেশি সুন্দর ছিল। এটা আমার অনেক পছন্দ হয়েছিল দেখে কিনেছিলাম, আর 1-2 বার পরাও হয়ে গেছে অলরেডি। এরপর আর যেটা আছে, এই চুড়িটা আমার ভীষণ 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 পছন্দের, একদম ইউনিক একটা চুড়ি ছিল।
আমি কোনো একটা চুড়ি মেলায় গিয়ে দেখে পছন্দ হয়েছিল বিধায় কিনেছিলাম। চুড়িটা একদম প্লেন ছিল না, খাঁচকাটা ছিল আর কালারটা জাস্ট অসাধারণ ছিল, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। এখানে আরেকটা চুড়ি আছে একদম ঝিকিমিকি কালার, দেখতেই বোঝা যাচ্ছে। চুড়িটা কিন্তু ভালোই বেশ সুন্দরই ছিল, আমার কাছে ভীষণ ভালো লাগতো আর কালারটা যদিও একটু ইউনিক কিন্তু ভালোই লাগতো দেখতে। এটাকে আমি ঝিকিমিকি চুড়ি বলে থাকি। চুড়ির স্টক মোটামুটি শেষের দিকে, এখন আছে হচ্ছে একদম বাসন্তী কালার একটা অনেক সুন্দর একটা চুড়ি। এই চুড়িটা আমার ভীষণ পছন্দের, এটাও আমি বেশ কয়েকবার পরেছি, ভালোই লাগতো। এখন আর যদিও পরা হয় না, কিন্তু আগে পরতাম অনেক। এটা গোল্ডেন কালারের মধ্যে ছিল, এই কালারটা যদিও আমি কোনো শাড়ির সাথে উদ্দেশ্য করে কিনি নাই, দেখে ভালো লাগছিল তাই কিনছিলাম। আর এই কালারটা জাস্ট দেখেন, কচু পাতা কালার, এই চুড়ির কালারটা জাস্ট আমার কাছে অসাধারণ লাগে, খুবই ভালো লাগে দেখতে। যদিও এই কালারটা সচরাচর আমি কোনো শাড়ির সাথে বা কোনো জামার সাথে পরি না, কিন্তু হচ্ছে এই কালারটা আমার দেখে অনেক বেশি ভালো লাগতো তাই কিনেছিলাম। কিছু করার নাই, যদি এত সুন্দর করে গুছিয়েছিলাম কিন্তু সেই ঝুড়ির মধ্যে রাখতে হচ্ছে। এই যে দেখেন, এই চুড়ির কালারটাও বেশ সুন্দর, অনেক বেশি ভালো লাগতেছে। খাঁজ কাটার মধ্যে ছিল, খাঁজ কাটার মধ্যে এই ডিজাইনটাও অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি পছন্দের আমার। আর এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালারের চুড়ি, ব্লু কালার, এটা কিন্তু রয়্যাল ব্লু বা হচ্ছে নেভি ব্লু যেটা ওকে বলে ওইটা না, অনেক সুন্দর একটা কালার। যাই হোক, এগুলা এখনো ভালো আছে, এটা দেখে আমার খুশি লাগতেছিল, একটাও ভাঙে নাই। আর একটা প্লেন গোলাপি কালারের মধ্যে চুড়ি আছে, এটাও বেশ সুন্দর, এটাও বেশ মানে কয়েকবার পরা হয়েছে আমার। যাই হোক, এটা রেখে দেই। আর এর মধ্যে কাচের চুড়ি শেষ, আর এখন আছে হচ্ছে বিভিন্ন ধরনের চুড়ি। এখানে একদম এক মোট হচ্ছে নেভি ব্লু কালার চুড়ি ছিল, নেভি ব্লু কালারের যেহেতু আমার শাড়ি আছে বা পরা হয়েছে অনেকবার, এর জন্য কেনা। এই চুড়িগুলো আমার ভালোই পছন্দেরই ছিল, একদম মুঠ ভর্তি করে পরতাম, হাত ভর্তি করে। এরপর আপনারা এই চুড়িটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন, একটা সময় ছিল এটা খুবই চলতো, আমরা কিন্তু হচ্ছে যখন এটা প্রথম নামে তখন খুব পরেছি, বিশেষ করে টপসের সাথে একদম হাত ভর্তি করে এটা পরতাম, খুবই ভালো লাগতো দেখতে তখন। আর এরপরে আছে হচ্ছে শাড়ি পরার জন্য কিছু স্টোনের আমি চুড়ি কিনেছিলাম, এইগুলো বেশ পছন্দের ছিল। 2 মুঠ কিনেছিলাম, কিন্তু একটা এখনো হচ্ছে দেখেন এই যে জয়েন্ট সারানো হয়নি, আর একটা মনে হয় ছাড়িয়ে একদিন পরেছিলাম, তখন দেখে এটা বেশ ভালোই লাগছিল তাই কিনেছিলাম, কিন্তু এখন আর পরা হয় না। দেখতে বেশ কিউটই ছিল, ভালোই ছিল, এখনো রং টং ভালোই আছে, যদি অনেক বছর হয়ে গেছে তারপরেও ভালোই আছে। আমি যা কিনেছি এগুলা কিন্তু একটাও হচ্ছে 2-1 বছরের মধ্যে কেনা না, সবগুলা 4-5 বছর বা 6-7 বছর আগেকার। সবকিছুই অনেক সুন্দর আছে, ভালোই চকচকে আছে, দেখে খুব ভালো লাগে। মাঝে মাঝে বের করে যে যত্ন নিব এটাও কিন্তু করা হয় না, কিন্তু তারপরেও বেশ ভালোই রয়ে গেছে। আর এই যে দেখেন, এখানে এক মুঠ ভর্তি করে চুড়ি, অবশ্য ম্যাচিং করে মিলিয়ে যে এই পাশের চুড়িগুলোর সাথে গোল্ডেন কালার চুড়িগুলোর সাথে ম্যাচিং করে পরতে হয়, তখন অনেক বেশি ভালো লাগে শাড়ির সাথে পরলে। যাই হোক, আজকের মতো এগুলাই ছিল আমার চুড়ি কালেকশনগুলো, আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর একটু গল্প করলাম, বেশ ভালোই লাগলো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।